তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে তেলে দিলে। এবারে কেটে রাখা যে পেঁয়াজ আর লঙ্কা আছে, সেই পেঁয়াজ আর লঙ্কা দেওয়া হবে। তেল গরম হয়ে গেছে, এবারে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, আমরা ঘরে থাকলে সচরাচর বিভিন্ন রকম আইটেম দিয়ে আমরা রান্না করে থাকি, কিন্তু বিশেষ করে যারা মেসে হোস্টেলে আমরা থাকি, কম খরচের মধ্যে কম সময়ের মধ্যে সবসময় চেষ্টা করি কীভাবে রান্না করব। তাই এই মেসে বা হোস্টেলে তাদের জন্য সত্যি খুব উপকারী। কম খরচে কম সময়ে অন্য পদ্ধতিতে চিকেন রান্না করে দেখাচ্ছি। দেখো, তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে এটা একটু লাল লাল করে ভেজে নেব। আলোটা ঠিকঠাক আসছে না, আসলে আলোর অপোজিটে তো রাত্রেবেলা। দেখো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আদা কুচি আর রসুন কুচি দিলাম। এবারে আদা কুচি রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব, যাতে কাঁচা যে গন্ধ আদা রসুনের সেটা চলে যায়। এবারে দেখো, টমেটো কুচি দেওয়া হচ্ছে। আমার সাথে হেল্পে আছে চম্পা বোন। এবারে এই টমেটোটাও একটু নাড়াচাড়া করে নেব। লবণ দিলাম। বন্ধুরা, টমেটো দিলে লবণটা একটু দেওয়ার চেষ্টা করবে, কারণ লবণ দিলে একটু তাড়াতাড়ি করে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এইবারে দেখো, যে কেটে রাখা চিকেন ছিল সেই চিকেন এবারে দেওয়া হচ্ছে। এবারে চিকেনটা ভালো করে মশলার সাথে এবারে মিশিয়ে নেব। এবারে ভালো করে কষতে হবে, ঢাকা দিয়ে দিয়ে এবারে কষতে হবে। আমরা বলে থাকি যে মশলা আগে কষলে চিকেন ভালো রান্না হয়, কিন্তু এভাবেও চিকেন খুব টেস্টি হয়। কিন্তু চিকেন যতক্ষণ এভাবে কষা হবে, চিকেন যত বেশি কষা হবে তত চিকেনের স্বাদ কিন্তু অন্যরকম আসবে। এখানে দেখো, আমি কিন্তু কোনো মশলা এখনও দিইনি। এবারে আলু দিয়ে দিচ্ছি।
চিকেনের সাথে আলুটাও কষা হয়ে যাবে, তাহলে সমানভাবে দুটোই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেনের থেকে আলুটা সেদ্ধ হতে একটু দেরি হয়। এভাবে নাড়াচাড়া করে নেব। দেখো আরও লবণ দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে দেখো এবারে যে চিকেন থেকে বেশ জল বেরিয়েছে, এভাবে কিন্তু কষতে কষতে বেশ সিদ্ধ হয়ে যাবে। দেখো কতটা জল বেরিয়েছে। আর নুনটা দেওয়া হলো না, তেল। এরপরে দেখো এই বাটিতে একটু মশলা, হলুদ আছে, লঙ্কা, জিরে, ধনে সব কিছু একটু মিক্সড করে নিলাম। দেখো এখন কিন্তু আগের থেকে জলটা অনেকটাই মরে গেছে। এবারে ওই যে গুলে রাখা যে মশলাটা, ওটা এবারে দিয়ে দেবো। দেখো একদম জল নেই। এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এবারে কষতে হবে। অলরেডি কিছুটা দেখো সেদ্ধ হয়ে গেছে। আবার মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। দেখো কষা হয়ে গেছে। এবার একটু মশলা বাটিটাতে জল দিলাম। এবার একটু মিট মশলা ছড়িয়ে দিচ্ছি। কাশ্মীরিটা দেওয়া হয়ে গেছে আগে, একটু মিট দিলাম। দেখো সুন্দর কষা হয়েছে। এবারে জলটা দিয়ে দিলাম। যেহেতু আগের থেকে কষা হচ্ছে, তাহলে আলু, চিকেন সমস্ত কিছু একটু সিদ্ধ হয়ে গেছে। এই জন্য জলের পরিমাণটা খুব বেশি করছি না। তো আমরা অনেকেই আছি, আপনারা যেমন খেতে চান সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন, যদি কষা কিংবা কেউ ঝোল। আমরা যেহেতু অনেকজনেই আছি, তো হালকা হালকা একটু ঝোল করব, তেমন ঝোল করব না। মেসে আমরা সবাই থাকি একই সাথে, ভাইরা আছে, মানে বোনরা আছে, তো একই সাথে রান্না করছি।